হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 43 ভিডিও পাঠ নং 31 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্নটি করব। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, মানে 6 মাস তিনি ইনকাম করেন, যেটা তিনি রোজগার করেন যত টাকা, সেই টাকা দিয়ে মানে 6 মাসের রোজগার করে তার যে খরচ সেটা কত মাস চলে? 7 মাস চলে। 6 মাস সে আয় করে অর্থাৎ ইনকাম করে, 6 মাস ইনকাম করে তার 7 মাস সেই টাকা দিয়ে চলে, মানে 1 মাস বেশি চলে। তার মাসিক খরচ অর্থাৎ মাসিক কথার অর্থ হচ্ছে মাসে, তার 1 মাসে খরচ হয় একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের অযুত একসাথেই রাখবো, একক আর দশক একসাথে রাখবো। তাহলে একক, দশক, শতক এই দুটো সংখ্যা মিলে হাজার হয়ে গেল। 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? যেটা 6 মাসের আয় সেটাই তার চলবে 7 মাসের খরচ। তাহলে প্রথমে এখানে লিখে নিই 6 মাসের আয়। ছ মাসের আয়, আয় বলতে যত টাকা তিনি রোজগার করেন সেটা হচ্ছে 6 মাসের আয়, সেটাই হচ্ছে 7 মাসের তার খরচ চলে। 7 মাসের খরচ হয়। 6 মাস ইনকাম করে যত টাকা তিনি পান সেই টাকা দিয়ে তার সংসারে 7 মাসের খরচ হয়ে যায়। তাহলে এখানে লিখব 7 মাসের খরচ, 7 মাসের খরচ সাত মাসের খরচ খরচ 14,270 টাকা। এখানে মাসিক খরচ বলেছে, মাসিক বলতে 1 মাসের কথা বলা হচ্ছে, যে 1 মাসে খরচ হচ্ছে 14,270 টাকা হলে তার 7 মাসের খরচ কত? দেখো 6 মাসের আয়, 6 মাসের আয় মানেই তো 7 মাসের খরচ। তাহলে 7 মাসের খরচটা আমাদের বের করতে হবে, যেহেতু এটা খরচ দেওয়া আছে, মানে কত টাকা তিনি খরচ করেন। অপচয়ে তো বলবো না, খরচ মানে যেটা আমরা একটা আয় করি আরেকটা কোনো জিনিস কিনতে, যেমন চাল, ডাল, এই ধরনের যেটা আমরা খরচ করি সেটাই। যেহেতু এটা খরচ, তাহলে এখানে 7 মাসের খরচ দিয়ে আমরা গুণ করব। তাহলে 7 মাসের খরচ এত টাকা, তাহলে আমরা কি করব? এই 7 দিয়ে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে গুণ করব। এটা কেমন করে হিসেবটা করতে হবে? দেখো, মাসিক খরচ বলতে 1 মাসে খরচ যদি এত টাকা হয় তাহলে 7 মাসের খরচ কি হবে? বেশি হবে। আরেকবার বলছি, দেখো মাসিক খরচ বলতে এখানে লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে মাসিক কথার অর্থই হচ্ছে, এখানে 1 মাসের কথা বলা হচ্ছে, 1 মাস, 1 মাস। তাহলে এভাবে ভাবতে হবে যে 1 মাসের খরচ যদি 14,270 টাকা হয় 1 মাস, 1 মাসের খরচ হচ্ছে 14,270 টাকা ধরে নাও, এটা 1 মাসের খরচ। 1 মাসে এতটা খরচ হচ্ছে, তো সেখানে যদি 7 মাস দিই আমরা, তাহলে 1-এর থেকে 7 কি বেশি, তাহলে 7 মাসের খরচ নিশ্চয়ই 14,270 টাকা দিয়ে হবে না। তাহলে সেক্ষেত্রে যেহেতু 1-এর থেকে 7 বড় বা বেশি বোঝাচ্ছে, টাকা বেশি লাগবে, তাহলে সেই ক্ষেত্রে 7 গুণ করতে হয়। তাহলে মনে রাখতে হবে বেশি বোঝালে পরে, কোনো কারণে বেশি বা বড় বোঝালে পরে সেই ক্ষেত্রে গুণ করতে হয়। এই জন্যই 7 গুণ হলো। এবার গুণ করব, 7 দিয়ে শূন্যকে গুণ করলে কত আসে?
মনে রাখবে শূন্য দিয়ে যে সংখ্যাকেই গুণ করি না কেন, 7কে করি, 1 কোটি সংখ্যাকে করি, 1 লক্ষকে করি, তার যে গুণফল সবসময় কী হবে, শূন্য হবে। আর এখানে এককটা লিখে দিই, এককটা হচ্ছে টাকা। তাহলে 7 সাথে কত, 7 সাথে 49, 49-এর 9, হাতে থাকলো 4, সেই 4 আমরা কি করব, যেহেতু এই দুটো সংখ্যার গুণফল 49, 49-এর 9, তাহলে হাতে যেটা থাকবে সেটা ঠিক আগের সংখ্যার সাথে আমরা যোগ করব। তাহলে 7 দুগুণে 14 আর 4 যোগ করব, 14, 15, 16, 17, 18। এবার 18-র 8 লিখব, তাহলে সামনের সংখ্যাটা হাতে রাখবো, সেটা আমরা 4-এর সাথে যোগ করব, আগেই গুণ করব তারপরেই যোগ করব। 4 7 28, আর একে যোগ করলে 29, 29-এর 9, 29-এর 9, তাহলে হাতে এবার থাকলো কত, 2, সামনের সংখ্যাটা হাতে রাখবো। 7 7, 7 আর 2 যোগফল কত, 9, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত দুটো সংখ্যা একসাথেই ধরবো, 99,890 টাকা তার খরচ হয়। তাহলে লিখবো 6 মাসের আয়, যেহেতু আমাদের বের করতে হবে তার 6 মাসের আয় কত, তাহলে লিখবো সুতরাং তার 6 মাসের আয় 99,890 টাকা। এই 99,890 টাকা দিয়ে তার কত মাস চলবে, এখানে দেখো 6 মাসে যেটা আয় হয়, তাহলে 6 মাসের আয় কত, 99,890 টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত আর হাজারের ঘর আমরা একসাথেই ধরবো, তাহলে এটা হাজার হয়ে গেল, 99,890 টাকা। তাহলে 6 মাসের আয় দিয়ে তার 7 মাসে যেহেতু খরচ চলে, তাহলে এই 99,890 টাকা দিয়ে তার 7 মাসের খরচ চলতে হবে। এটাই আমাদের উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 32-এ আমরা 4 দাগের অঙ্কটি করব।